নিন্দুলোকের মন্দ ফাঁদে পা দেয়নি বাংলাদেশ, কান দেয়নি দুষ্টু লোকের মিষ্টি কথায়। প্রলাপ না হয় বকেই চলুক কুচক্রীর দল, কি আসে যায়। স্টিভ স্মিথ যেন দুষ্টু লোকের ভূমিকাতেই ছিলেন, রিভিউ নিতে শান্তদের উস্কে দিয়ে আম্পায়ারের চোখ রাঙানিও খেয়েছেন এই অজিত তারকা। বাংলাদেশের জন্য যিনি পথের কাঁটা, ভীষণ দুষ্টু লোক। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজে মাঠের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইও যেন আলাদা উত্তেজনা তৈরি করেছে। এবার সেই আলোচনার কেন্দ্রে আবার অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। বাংলাদেশের রিভিউ নেয়া নিয়ে ম্যাচ চলাকালে তার মন্তব্যকে ভালোভাবে নেননি আম্পায়াররা, এমনকি বিষয়টি নিয়ে সতর্কও করা হয়েছে তাকে। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে। তাসকিন আহমেদের একটি ডেলিভারি স্মিথের প্যাডে লাগার পর জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নিতিন মেনন অবশ্য তাতে সাড়া দেয়নি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাসকিন রিভিউ নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা করেছিলেন। ঠিক তখনই স্মিথকে মন্তব্য করতে শোনা যায়। স্টাম্প মাইকে ধরা পড়ে তার কথাও। বাংলাদেশের রিভিউ নেওয়ার সম্ভাবনা নিয়ে স্মিথ ইঙ্গিত দেন, বলটি ব্যাটারের শরীরে এমন জায়গায় লেগেছে যে সেটি সম্ভবত স্টাম্পের ওপর দিয়ে চলে যাচ্ছে। এরপর শান্ত ও তাসকিন যখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন তখন স্মিথ সরাসরি রিভিউ নেওয়ার পরামর্শও দেন। শেষ পর্যন্ত বাংলাদেশের রিভিউ নেয়নি আর। স্মিথের এমন আচরণে আম্পায়াররা তার কাছে গিয়ে বিষয়টি নিয়ে সতর্ক করেন। ফক্স ক্রিকেটের বিশ্লেষকদের কাছ থেকেও আসে সমালোচনা। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মাইক হাসি স্পষ্টভাবে জানান, প্রতিপক্ষকে রিভিউ নেওয়ার পরামর্শ দেয়া তার পছন্দ হয়নি। ব্রেন্ডন জুলিয়ানও মনে করেন, রিভিউয়ের সিদ্ধান্ত প্রতিপক্ষের উপর ছেড়ে দেয়াই ব্যাটারের জন্য সঠিক আচরণ। এটি অবশ্য স্মিথের জন্য নতুন কোনো ঘটনা নয়। প্রথম টেস্টেও লিটন দাসের সঙ্গে তার কথার লড়াই হয়েছিল। বাংলাদেশের সম্ভাব্য রিভিউ নিয়ে তখনও স্মিথ মন্তব্য করেছিলেন, লিটনও পাল্টা জবাব দিয়েছিলেন। সব মিলিয়ে স্মিথের মাঠের কথাবার্তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মত, ব্যাটার হিসেবে এমন পরিস্থিতিতে নীরব থাকাটাই বেশি উপযুক্ত, কারণ প্রতিপক্ষ কী সিদ্ধান্ত নেবে সেটি বলা কিংবা প্রভাবিত করার চেষ্টা ক্রিকেটীয় সৌজন্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেই প্রশ্নও এখন সামনে এসেছে। কে এম রাফিন, নিউজ 24।